মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল, নতুন হোক। আমার নিজের জায়গাতে আমি নিজে পুজো দেব। বাইরে বেরিয়ে যাওয়ার জন্য এটা হয়নি, এখন আবার অনেক দিন বাদে চলো বন্ধুরা, এদিকে আমি পুজো করে নিচ্ছি আর এদিকে সুমি এসে রান্না চাপিয়ে দিয়েছে। প্রথমে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, যা রুটি দিয়ে খাওয়া হবে। দেখো কড়াটা কি নোংরা, অনেক দিন না থাকার কারণে এই জিনিসগুলো এতটা নোংরা হয়ে গিয়েছে। এবারও রান্না চাপিয়ে দিল। আর এই সময় খবর এলো জানো, আমার দাদার স্ট্রোক করেছে। আর সব কিছু ফেলে রেখে এক্ষুনি চলে যেতে হবে, মনটা মোটেই ভালো নেই। আর ও কাজে চলে এসেছে, এখন আমি এগুলো সব ফেলে রেখেও যেতে পারছি না। ওকে বললাম যে ঠিক আছে, আজকের মতো তুমি এসো, আবার পরে দেখা হবে। এখন দেখো আমরা সবাই বেরিয়ে গিয়েছি অলরেডি। দেখো সকাল থেকে সন্ধে হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ নিয়ে ওখানে বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফার্স্ট ট্রিটমেন্ট করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি পিজিতে যাবার জন্যে। দেখা যাক পিজিতে গিয়ে ভর্তি করা যায় কিনা, তার চেষ্টা চলছে। হসপিটাল থেকে এসে আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি। আমার দরজাটা লক হয়ে গিয়েছে, খোলা যাচ্ছে। আশেপাশে সবাই চেষ্টা করলো, তবুও দেখো এ দুলছে চাবি, কিন্তু খোলা যাচ্ছে না। আমি কাল সারাদিন সারা রাত হসপিটালে ছিলাম। আমার দাদাটা শরীর ভালো নেই, হসপিটালে ভর্তি আছে, স্ট্রোক হয়ে গেছে। কাল সকালবেলা সেই থেকে আমরা হসপিটালেই এলাম। তা আমি বাইরে আসবে লোক এখন। না, আমার ছেলে কাকে জানি না, কাকে পাঠাচ্ছে। হ্যাঁ, তো মানে সবাই চেষ্টা করলো, ওটা খুলতে পারলো না। ভোগান্তি কাকে বলে, এমনি কাল শনিবার গিয়েছে, তার মধ্যে শনিবার হলে যা হয়, বাইরের কিছু খেতে পারিনি। ঘর থেকে যদিও খাবার নিয়ে যাওয়া হয়েছিল বলে ওই খাবারটাই খেয়েছি। ওটাই আমার দুপুরের খাওয়া, ওটাই আমার রাতের খাওয়া হয়েছে, ওই একবারের খাওয়াটা। তো কলা খেয়েছিলাম রাতে, আর কলা আর একটা ভারী খাবার আলাদা। তার মধ্যেও তো আমি প্রচুর কলা খেতে পারবো না, আমার পানির টান আছে। তাই এখানে বাইরে বসে আছি। এখন কখন তালা ভাঙা লোক আসবে, তালাটা ঠিক করে দেবে, তারপরে তবে হ্যাঁ, তোমাদের সাথে একটা আমি কথা শেয়ার করছি। তোমরা আমাকে দেখেছো না যে আমি আমার কত বান্ধবীর বাড়িতে যাচ্ছি, তারপরে আমার ছাত্রগুলোর সাথে কথা বলছি, তাই না? ওই পাড়াটা একসময় জানো তো আমার প্রিয় পাড়া ছিল। কীরকম করে, আমি ওই পাড়ায় ভাড়া এসেছিলাম, আর ওই পাড়ার ভাড়াটা না খুব কম ছিল। তা আমার পক্ষেও না দেওয়াটা একটু সুবিধা হচ্ছিল। আমি ওই পাড়াতে এসেছিলাম, তখন আমার ছেলে মেয়ে খুবই ছোটো, স্কুল তো দূরের কথা, এতটাই ছোট। তো পাড়ায় এসে আমি পাড়ার পরিস্থিতি দেখে আমার খুব কষ্ট হয়েছিল। পাড়ার পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, সবাই খুব খুব কষ্টদায়ক কাজকর্ম করতেন। সেখান থেকে যে ছেলে মেয়েকে পড়াশুনো করাবে, সেটা কিন্তু সকলের পক্ষে সম্ভব ছিল না। তাই বাচ্চারা পড়াশুনো তেমন করতো না, আর মা বাবারাও পেরে উঠতেন না। ওখানে গাড়ি ভাঙা হতো, বলে না ওয়াগাম ভাঙা, এইগুলো কাজ করতেন, রিক্সা চালাতেন, এইরকমভাবে ওই পরিবেশটা ছিল। আমি যখন ওখানে ভাড়া এলাম,
ভাড়া আসার পরে আমি চিন্তা করলাম, এই জীবনটা জীবন না। এই যে যে ছোট ছোট বাচ্চাগুলো বড় হবে, এদের মধ্যে যদি জ্ঞানের আলোটা না আসে তাহলে কি হবে? কি হবে? ওরাও একই লাইনে চলে যাবে। হ্যাঁ, তখন এক লাইনে গেলে পরে আমাদেরই সমাজে অসুবিধে হবে। বাচ্চাগুলোর জীবনটা কেমন এলোমেলো হয়ে যাবে। ওরা তো আর বোঝে না বাচ্চা বয়সে। যখন বাচ্চারা না বোঝে তখন বড়রা যে জ্ঞানটা দেয় ওরা সেই জ্ঞানটাই গ্রহণ করে। তো সেই অবস্থাতে আমি যা বাচ্চারা যা চোখে দেখবে তেমনটাই হবে, এইগুলো আমি ভেবেছিলাম। আদৌ আমি সত্যি ভেবেছি কি মিথ্যে ভেবেছি আমি নিজেও জানি না। তো এইরকম একটা চিন্তাভাবনা আমার মধ্যে ছিল। আমি একটু ভাবুক, তারাও একটু মোবাইলটা রেখে নিই। আমি একটু ভাবুক মনের মানুষ, একটু ভাবি বেশি। তো এই হলো ব্যাপার। সেই জন্য আমি কী করেছিলাম জানো, একদম বিনা পয়সায় তো পড়াতে হয় না। হ্যাঁ, একটা পারিশ্রমিক দরকার হয়। তো আমি 5 টাকা করে নিতাম তখন। মাসিক মায়না 5 টাকা। ক্লাস 1, ক্লাস 2 10 টাকা, ক্লাস 3 15 টাকা, আর ক্লাস 4 20 টাকা। যাতে সাধ্যের মধ্যে হয়, ওনারা দিতে পারে। আর দিতে পারে বলে যেন বাচ্চাদের পড়াতে পাঠায় আমার কাছে। আমি মনে মনে ভাবলাম যে এই যে আমার ভেতরে তো জ্ঞানটা আছে, আজ আমি মরে যাব, আমার সাথে সবটাই তো চলে যাবে। বিশাল প্রজ্ঞা জ্ঞান তা নয়, তো সাময়িক জ্ঞানটুকু তো আছে যেখান থেকে বাচ্চাগুলোকে আমি তুলে আনতে পারি। তো সেটা ভেবেই আমি ওদের বাড়ি গিয়ে বললাম আমি পড়াবো, আমার কাছে বাচ্চাগুলো দিয়ে দাও। ওনারা বলছে কী করে পড়াই বল দিদি, আমাদের তো এইরকম আর্থিক অবস্থা, টিচারদের যা চাহিদা, এত খরচা করে আমাদের পড়ানোটা একটু অসম্ভব হবে। আমি বললাম না না, অসম্ভব নয়, আমি নিজে পড়াবো, তোমাদের কোনো চিন্তা নেই, আমি পড়াবো। হ্যাঁ, তো আমি বিনে পয়সায় তাই বলে পড়াবো না, কারণ বিনে পয়সায় পড়াতে নেই, গুরু দক্ষিণাটা দিতে হয়। তো আমি তোমাদের হাতে খড়ি দিয়ে লেখাটা ক্লাস 1 5 টাকা, 2 10 টাকা, 3 15 টাকা, আর 4 হলো 20 টাকা হিসেবে নেব। কিন্তু যারা দিতে না পারে, মনের থেকে তো ভেবে নিয়েছি এটা আমার বলা, আর কেউ যদি না দিতে পারে, এমনও হয়েছে কেউ বছরও পড়েছে, বছরও পড়েছে, 1 পয়সাও দিতে পারেনি, বা এমনও হয়েছে কেউ প্রথম প্রথম দিতে পেরেছে, পরে দিতে পারেনি, এরকমও ফ্যামিলি আছে। আমি তো দেখি ওদের বাড়িতে সারাদিন বাদে দেখি কটা ভাত হয়েছে, মাঠ থেকে কটা শাক তুলে এনেছে, আমি ওদের শাক তোলায় সঙ্গ দিতাম, আমিও তুলে মজা পেতাম। এনেছে, তারপর একটু লবণ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে শাক কটা রেঁধে মা দিয়েছে বাচ্চাদের পাতে। মা বাবা তো সবসময় চায় বাচ্চাদের পাতে সব থেকে ভালো খাবারটা দেবো, তাই না? কিন্তু তারা দিতে পারতেন না, তারা দিতেন ওই রকম। হ্যাঁ, খাবারটা দেখো, আমি তোমাদের ভিডিওটা ঠিক দেখাতে পারছি না, তো ওই রকম খাবারটা। তো এই জন্যে আমি কি ভাবলাম তখন, যে আমার কাছে যখন আছে জ্ঞান, জ্ঞান বলতে বিশাল জ্ঞান, আমি বারবারই বলছি আমি কিন্তু একদম জ্ঞানী ব্যক্তি নয়, জ্ঞানী মহিলা নয়, আমি সামান্য কিছু বলতে পারি, পড়াতে পারি, সেই রকমটা। তা আমি ভাবলাম সেই জ্ঞানের আলোটা যদি আমি দিতে পারি, বাচ্চাগুলো যদি এখান থেকে উঠে আসতে পারে, আগামী ভবিষ্যৎ খুব ভালো, এটা আমার জন্য খুব ভালো হবে। কীরকম ভালো বলো তো? আমার সমাজে ভালো, আমার দেশের ভালো, আর আমার বাচ্চাগুলো সব মানুষ হয়ে যাবে। এই ভেবেই আমি তারপরে কী করেছিলাম জানো তো, আমি সবাইকে টিউশন পড়াতাম। মানে আমারও 2টো বাচ্চা ছিল, তার সাথে সংসারের যাবতীয় কাজ। আর তখন আমিও পয়সাওয়ালা ছিলাম না, গরিব ছিলাম। আমারও ঘরের মধ্যে কল ছিল না, আমার ঘরের মধ্যে জল ছিল না, আমার ঘরের মধ্যেই কিছুই ছিল না। আমাকে পুকুরে গিয়ে বাসন মাজতে হতো, কল থেকে জল আনতে হতো, বাইরের রাস্তার কল থেকে। আমি এমন একজন ছিলাম তখন। তো সেই অবস্থাতে তো আমি টিউশন পড়াতে ধরে নিলাম। মানে যেটা আমি পারছি, যেটা পারবো না সেখানে তো আমি যেতে পারবো না, যেটা পারবো আমি সেটা করব। তা আমি চেষ্টা করেছি, আমি নেহাত যে ওদের থেকে পয়সাটা নেবই এমনটা নয়, আবার নিইনি তাও নয়। যে দিতে পেরেছে নিয়েছি, যে দিতে পারেনি আমি নিইনি। তা আমার টার্গেট পয়েন্ট ছিল আমি সমাজটাকে চেঞ্জ করব কিছুটা হলেও আমার সাধ্যের মধ্যে। তা আমার সাধ্যের মধ্যে তো আর আমি অর্থ দিয়ে, সঙ্গ দিয়ে, এসব দিয়ে পারবো না।
আমার সাধ্যের মধ্যে ছিল আমি জ্ঞান দেবো। এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমি একটু বিদ্যার আলো দেখাবো। একবার আমি যদি বিদ্যার আলো কোনাটা তুলে দিতে পারি, সেই বাচ্চাগুলো একটা গাছ যখন তুমি দানা বসাবে, সেখান থেকে যখন অঙ্কুরোদ্গম হবে, আর অঙ্কুরোদ্গম হওয়ার পরে দেখবে নিজে নিজেই যেন গাছের ডালপালাগুলো তোমাকে আর ভাবতে হচ্ছে না, ও এগিয়ে চলেছে। এই যে যেমন ধরো সূর্যের মানে শালক সংশ্লেষের মতো, যেই দিকে দেখবে সূর্য সেই দিকেই ঘুরে দাঁড়াবে গাছ, তাই না, খাদ্য জোগাড় করার জন্যে। তো সেই রকম, তো সেইটা ভেবেই আমি পড়াতে ধরিয়েছিলাম বাচ্চাগুলোকে। আজ দেখো বাচ্চাগুলো মানুষ হয়েছে, কত বড় হয়েছে, কত জ্ঞানী হয়েছে, কেউ বিদেশে চাকরি করছে, কেউ ভালো ভালো পোস্টে চাকরি করছে, হ্যাঁ, কগনিজেন্ট, ইনফোসিস এইরকম জায়গায় কেউ চাকরি করছে। তা সেই বাচ্চাগুলোই কিন্তু, আর যদি ওই বেসিকটা আমি না ধরাতাম, তখন না ধরাতাম, হয়তো বাচ্চাগুলো মানে মানে সময়ের অন্ধকারে হারিয়ে যেত, পরিবেশটা আরও দূষণ হতো, আর আমার সমাজটা দূষণ হতো, আমার ভারতের আরও কিছু বোঝা হতো। আর এই দেখো বাচ্চাগুলো হয়েছে বলে তাদের ট্যাক্স হচ্ছে, আমার ভারতের ইনকাম বাড়ছে, আমরা আনন্দ পাচ্ছি, বিশেষ করে আমি আনন্দ পাচ্ছি। তাই আমি সবার সাথে গিয়ে একবার করে দেখা করে আসি। এলে পরে আমি গিয়ে দেখি যে আমার সেই দিন যে আমি গাছের বীজটা রোপণ করেছিলাম, ওই গাছের বীজ থেকে কতটা গাছের ডালপালা ছেড়েছে, কতটা ওরা ভালো হয়েছে, কতটা ওদের ভবিষ্যতের উন্নতি হয়েছে, কতটা তাদের মা বাবারা হাসি মুখে আমার সাথে কথা বলতে পারছে। তারা জানি না কি ভাবছে, মানে আমি ভেবেছি। তো সেই ভেবেই কিন্তু আমি সে পাড়ায় যাই, আর তাদের সবার সাথে মিশি। আর আমি কিন্তু সে পাড়ায় এখন থাকি না, অনেক আগেই থাকি না, যখন বাড়িঘর করে চলে এসেছি। কিন্তু যখন আমি ভাড়া ছিলাম, আমি তখন ওখানে অনেকটা বছর আমি ওখানে জীবন কাটিয়েছিলাম। হ্যাঁ, তো অনেকটা বছর আমি জীবন কাটিয়েছিলাম। তো সেই থেকেই আমি ওদের ভালোবাসি। ওটা বলতে পারো ভালো লাগার ভালোবাসা। মানে ওই গুলিগুলি বাচ্চাগুলো, মিষ্টি মিষ্টি ঠোঁট, ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা কিচ্ছু বোঝে না, জ্ঞানের আলো ওদের চোখে, মুখে অন্ধকার, কোনোটাই ওরা তখন জানে না। তো ওই রকম পরিবারগুলোর বাচ্চাগুলো সাধারণত ওই রকমটাই হবে, এটা ভেবেই আমি ওদের কিন্তু লেখাপড়া শিখিয়েছি, যেমন করে পেরেছি, আমার একেবারে আমার সাধ্য মতো, যাকে বলে। কারণ বাড়িতে যেহেতু মা বাবা জানতেন না, তো সেখান থেকে বাচ্চাদের তুলে আনতে কতটা পারিশ্রমিক দিতে হয় সেটা আমি জানি। তাদের পড়ানো, তাদের লেখানো, তারপরে পড়িয়ে নিয়ে সেই নোটগুলো নিজে হাতে খাতায় টুকিয়ে দেওয়া, তারপরের দিন সেই পড়াগুলো লিখতে দেওয়া, না পারলে পরে আবারও লিখতে দেওয়া। মা বাবারাও তো খাতা কিনতে পারতেন না, আমি সেই মাটিতে লেখাতাম, মাটিতে লিখব। আমার লেখাটাই উদ্দেশ্য, আমার খাতা বই উদ্দেশ্য নয়, লেখাটাই উদ্দেশ্য। মাটিতে লিখিয়েছি, একবার ছাড়া 10 বার লিখিয়েছি, যত টাইম শুদ্ধ বানান না এসেছে, বুঝতে পারলেন। তো এইরকম করে আমি ওদের কিন্তু পড়িয়েছি বাচ্চাগুলোকে। শুধু তাই না, সন্ধেবেলাতে কী করতাম, আমি তখন উনুনে রান্না করতাম, বুঝলে, গ্যাস ছিল না তখন, গ্যাস ঘরে ঘরে তখন আসেও নি। তো যাই হোক, উনুনে রান্না করতাম। তার উনুনে আগুনটা দিয়ে আমার বাচ্চা দুটোকে এখানে পড়াতে বসিয়ে চৌকির ওপরে হাতে একটা লম্বা বেত নিতাম, আমি কঠিন দিন ছিলাম। তা বেতটা নিয়ে আমি বাড়ি বাড়ি চলে যেতাম, কারণ মারা বিড়ি বাঁধতেন, বাচ্চারা ওখানে ঘুমোতো বিছানাতে, মা কিছুই বলতেন না। তা আমি তখন কী করতাম, বাড়ি বাড়ি চলে যেতাম, গিয়ে মাদের সামনাতে যে যখন বাচ্চাকে মারবে না, মানে মাকেই মারা হয় যেন মারা মনে করেন, আমি মনে করি। তো এই ভেবেই আমি বেগটা নিয়ে সবার বাড়ি চলে যেতাম, এই কে কে পড়ছে, যারা পড়ছে, তুমি তো খুব মিষ্টি, পড়ো, কালকে পড়াটা পারা চাই। আবার যে পড়ছে না, এক্ষুনি তোমাকে আমি মারবো, কেন তুমি পড়ছো না, কেন ঘুমোচ্ছো, ওঠে বসো, সঙ্গে সঙ্গে উঠে বসতো। আবার কারো কারো বাড়িতে দেখা যেত, আমি হয়তো ঢুকছি, মা বাবারা তাড়াতাড়ি, এই দিদিমণি এসে গেছে, উঠে বসো, তাড়াতাড়ি ওরা উঠে তাড়াতাড়ি বই নিয়ে পড়তে বসে যেত। সেই বাচ্চাগুলো এখন আমার এত বড় বড় হয়েছে, এত মিষ্টি হয়েছে,
ওরা ঘর সংসার বসিয়েছে, ওরা বাড়ি গাড়ি করেছে, ওরা বিশাল বিশাল বাড়িও করেছে। যে বাড়িগুলো ছিল মাটির দেওয়াল, কোনোটা বেড়ার ঘর, টালির চাল, সেই বাড়িগুলো আজ পাকা পাকা বাড়ি হয়েছে। হ্যাঁ, সেই বাচ্চাগুলো এখন কত জ্ঞানী হয়েছে। আমি ওদের সাথে পারি না, আমার জ্ঞান তো ক্ষুদ্র। ওরা এখন বিশাল পজিশনে গিয়েছে, বিশাল বড় কেউ হয়ে গিয়েছে। মানে ওদের সাথে এখন আমার কথা বলতে লজ্জা করে, জানো তো। এসে যখন টুক করে আমাকে প্রণামটা করে না, হ্যাঁ লজ্জা করে ভীষণ। তো যাই হোক, তো আমি এই জন্যে দেখা করতে আসি, জানো তো। তাই আমি এবার কলকাতাতে পা দিয়েই সবার প্রথম দেখাগুলো আমি ওদের সাথেই করেছি, আমার সব থেকে প্রিয় বাচ্চাগুলোর সাথে, বুঝেছ। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই রাখছি। জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। আমি বাইরে ক্লান্তভাবে মানে হসপিটাল থেকে এসেই বসে ভিডিওটা করে নিলাম। আমি বসে আছি, এখন আমার ঘরের তালা খোলা হয়নি, আমি খুব ক্লান্ত, বুঝতে পারলে। তো এই অবস্থায় ভিডিওটা করে নিলাম। জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে, তবে আমি যেখানে বসে কথা বলছি তোমাদের সাথে, এটা আমার ফ্ল্যাট। এই বাড়িটাকে আমি তোমাদের দেখাইনি, দেখাবো তো ঘুরে ঘুরেই দেখাবো। আমি যখন এখানে যতদিন থাকবো আমি ব্লগগুলো করবো, তোমরা দেখতে পাবে আমার বাড়ি। আমি প্রথমে আমার বাচ্চাগুলোর বাড়ি দেখিয়েছি, ওরা সবাই আমারই বাচ্চা, হোক না আমার বোনের বাচ্চা, হোক না আমার পাড়ার বাচ্চা, হোক না আমার মানে প্রতিবেশীর বাচ্চা। পৃথিবীর সব বাচ্চারাই তো বাচ্চা না, মাদের কাছে সব বাচ্চারাই বাচ্চা। তো সেই হলো বাচ্চা। তো ওদের সাথেই দেখা করতে গিয়েছিলাম, ওদের মা বাবার সাথেই দেখা করতে গিয়েছিলাম। আর খুব খুশি হয়ে এক বুক আলো নিয়ে আমি বুকে বাড়ি ফিরে এসেছি। চলো আজকে ব্লগটা এখানেই রাখি। ততটা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে সুখে থাকো।